আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আমার ছাদ বাগানের আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটি হচ্ছে আমার ছাদ বাগানে আমি এখন কচুও লাগিয়েছি, আর সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিভাবে কচুটা লাগিয়েছি আর কিভাবে যত্ন করি, আর আমি কচু কেটেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বালতিতে আমি এই কচুটা লাগিয়েছি। আমার পাশের বাড়ি একটা ভাইয়া আছে, উনি এই কচুটা লাগিয়েছিল। আমি এখান থেকে একদিন খেয়েছিলাম, দেখেছি কচুটা অনেক মজার খেতে, একটুও গলায় ধরে না। তো ভাবলাম ছোট একটা চারা এনে আমি আমার ছাদ বাগানেই আমি এটা লাগাবো। আবার ছাদ বাগান থেকেই কিন্তু আমি কচুটা খেতে পারি, নিজের ছাদ বাগান থেকে। তো আমি মানে ছোট্ট দুটো গাছ এনে লাগিয়েছিলাম, আর সেখান থেকে মাশাআল্লাহ এখন আমার অনেকগুলো কচু হয়েছে। আর পাতাগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেক বড় আর অনেক ফ্রেশ। আর কচুর যে ডগাগুলো আমি এখন আজকে কেটে নিব, আর এটা আমি মাছ দিয়ে, শিং মাছ দিয়ে রান্না করব, ডাটার মতো করে। হ্যাঁ, মানে যেভাবে ডাটা রান্না করে এইভাবে কেটে আমি এটা রান্না করব। পাতাটা ইচ্ছা করলে আপনারা ভর্তা করে খেতে পারেন, আর আমি আজকে পাতাটা করব না, শুধু কচুটা করব। তবে নিজের ছাদে লাগানো কচু খাওয়ার যে কি একটা মজা, এটা আমি আগে কখনো মানে বুঝিনি। এবার কচুও আমি খেয়েছি আমার ছাদ বাগান থেকে মাশাআল্লাহ। আর আপনারা কচুটা যত কাটবেন ততই কিন্তু বেশি হবে, এই টিপসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। মানে কচুর ডগাগুলো যত কাটবেন তত আরও বেশি কচু ধরবে আপনাদের। আপনারা কিন্তু এরকম ভালো জাতের কিছু কচু লাগিয়ে আপনারা কিন্তু নিজের ছাদ বাগান থেকেই কচুগুলো খেতে পারেন। আমি এখানে মাত্র দুটো লাগিয়েছিলাম, এখন অনেক হয়েছে, আর এটাতে আমি প্রতিদিন পানি দেই। আর তার পাশাপাশি আমি একটু বোরন সার দিয়েছিলাম সেদিন, পানির সাথে মিশিয়ে 1 লিটার পানিতে 1 চিমটি বোরন সার দিয়ে আমি কিছু পাতায় স্প্রে করেছিলাম, আর গোড়াতে কিছু দিয়েছিলাম। আর এমনিতে নর্মালি সবজি পচানো পানি, তারপরে চাল ধোয়া পানি, এগুলো তো নর্মালি আপনারা জানেনই আমি সবসময় ইউজ করি। কলার ছাল ভেজানো পানি, তারপরে একটু মাঝে মাঝে একটু খোল ভেজানো পানি দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কচু কেটে নিয়েছি। এতগুলো কিন্তু ছোট একটা ফ্যামিলির জন্য এনাফ, মানে এর থেকে বেশি প্রয়োজন। আর পাতাগুলো অনেক বড় বড়। তো ভিউয়ার্স, আমি কচুগুলো কেটে খুবই আনন্দিত হয়েছি, আর আমি ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। আর এই কচুগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি করব শিং মাছ দিয়ে, আর মজা করে খাবো। তো আপনারাই ইচ্ছা করলে ছাদ বাগানে এরকম কচু চাষ করতে পারেন। অনেক ধরনের কচু আছে, কচুর লতি, কচুর ঘাটি, সব কিছুই কিন্তু আপনারা, কচুর মুখী যেটা, সেটাও কিন্তু আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন, সেটা থেকেও কচু পেতে পারেন। তো ভিউয়ার্স, খুব একটা বেশি যত্ন কিন্তু কচু গাছে করতে হয় না। আমি নিজেও এটা তার প্রমাণ। আমি কিন্তু খুব বেশি একটা যত্ন করিনি, তার মধ্যে আমার মাশাআল্লাহ অনেক ভালো কচু হয়েছে আমার এই ছাদ বাগানে। তো আপনারা অবশ্যই সবাই যার যার ছাদ বাগানে একটু জায়গাতে আপনারা এরকম কচু লাগাবেন, তাতেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তার এটা রাসায়নিক কোনো মানে ভেজাল মুক্ত আপনারা সবজি ছাদ বাগান থেকে পেতে পারেন। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আর মাঝে মাঝে একটু পানি দিবেন, এটাই। আর কচু পাতার ভর্তাও কিন্তু অনেক টেস্টি, আপনারা কিন্তু সেটাও খেতে পারেন। এই কচু থেকে কচুও রান্না করতে পারবেন, আবার শাকও রান্না করতে পারবেন। তো সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার ছাদ বাগানের আরও অনেক ভিডিও আছে, অনেক টিপস আমি শেয়ার করেছি মরিচ গাছ নিয়ে গত ভিডিওতে। তো আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের অনেকের কাজে আসবে যারা মিস করেছেন। তো আপনাদের অবশ্যই কাজে আসবে, ভালো লাগবে। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আমি যেন মরিচ গাছের ভিডিও দিই, আমি কিন্তু সেটা শেয়ার করেছি। আপনারা অবশ্যই দেখে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন, আর ছাদ বাগান করবেন, ছাদ বাগানে প্রচুর গাছ লাগাবেন। গাছ লাগিয়ে আপনারা নিজের ছাদ বাগান থেকে বেশি বেশি সবজি, ফল সব কিছুই কিন্তু আপনারা ছাদ বাগান থেকে পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।